শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। আর আজকে তো বৃহস্পতিবার, আজ প্রত্যেক বৃহস্পতিবারের দিনটা একটু অন্যরকম শুরু করি। স্নান টান করে একদম তোমাদের সামনে আসি ইন্ট্রো দিতে, কিন্তু আজকে তো পুজো হয়ে গেছে, তোমাদের দাদাভাই দিয়ে গেছে। আমার শরীরটা খুব একটা যে ভালো সেটাও বলবো না, প্রচণ্ডই খারাপ। এখন কাজ করতে হচ্ছে, সংসার, এর নাম সংসার, করতে তো হবেই, রান্নাবান্না সবই করতে হয়। এই যে এখন একটু চা নিয়ে বসলাম, সকালবেলা তো রান্না কিছুটা করেছি, আর এখন আবার করব। সব কুটির সব রেডি করে রেখে এসেছি, একটু বিশ্রাম নিয়েই তারপর করবো, কারণ এক নাগারে কাজ করলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাঁপিয়েও যাচ্ছে। আর কি গরম পড়েছে, কালকে বৃষ্টিটার পর বললাম না রোদ উঠেছে, তারপরেই একদম মানে গরমটা যে উঠেছে। দেখো এত রোদ চারিদিকে, আমি পর্দাগুলো দিয়ে দিয়েছি ডাইনিংয়ে, ভীষণ রোদের ঝলকা আসছে, মানে এত গরম লাগছে না, চুল টুল দেখে চুস করে কী অবস্থা। আর ভালো লাগছে না, একদম উঁচুতে উঠিয়ে রেখেছি। গরমে আগে সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে না, আগে আমি চুলটা বিনুনি করা থাকে ওটা খুলে আমি আজকে সুন্দর করে তারপর আমি কিচেনে যাই, মানে আমি চুলটা বেশ সুন্দর করে আটকালে তবে আমি ঠিকঠাক থাকি। আগে যখন মেয়ে ছোটো ছিল, মেয়েকে গাড়িতে তুলতে যেতাম, 7টা বাজে 10-এ গাড়ি চলে আসতো, ওখানে তুলতে এই সামনেটায় গাড়ি আসতাম, আমি তুলতে যেতাম। সবাই আমাকে, অনেকেই আছে সব আমাদের পাড়ারই, একদম একসঙ্গে আমাদের পাড়ায় 6টা বাচ্চা উঠতে এক ক্লাসে সব পড়ে। তাই এবার বলতো, শর্মা বলতো, বাবা কবিতা একদম সকালবেলায় ফিটফাট মেয়েকে একদম ফিটফাট করে, নিজেও একদম ফিটফাট করে আসে। আমি যে না করতে বল, আমাকে বলছে তোমার সকালে উঠে চুল টুল আসলাম, যে তোমার তো সকালবেলা রান্নাও করতে হয় গো। ও বাবা অফিসে বেরোয়, যে হ্যাঁ সে তো বেরোয়, কিন্তু আমার চুলটা না আসলে আমার ঠিক ভালো লাগে না, আমি চুল না আসলে রাস্তায় বেরোতেও আমার ভালো লাগে না। সবাই বলতে বলতে বাবা কি ফিটফাট। এই যে এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর সোজা কিচেনে যেতে হবে। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত বসিয়ে দিলাম, আজকে তো নিরামিষ। আর এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপর সেদ্ধ বসিয়ে দেবো। তেঁতোর ডাল করবো, জানো তো গরমে না তেঁতোর ডালটা খেতে ভীষণ ভালো লাগে, মানে তেঁতো বলতে তেঁতো লাগে না খেতে। এই ফাঁকে দেখো দুটো তো সেদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি টিফিনটা করে নিচ্ছি, মেয়েও খেয়ে নিয়েছে। আমার এখন না চিড়ে একটু গুড় আম বা কলা দিয়ে, মানে এই সমস্ত টিফিনটাই যেন গরমের মধ্যে খেতে ভালো লাগে। টিফিন তো খাওয়া হয়ে গেল, এবার এই ফাঁকে দেখো কপিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, জাস্ট ভাপিয়ে একটু জলটা ফেলে দিয়েছি। ফুলকপি আলুর রসা করব। আর এখন ফুলকপিগুলো ভীষণ ভালো লাগে, দেশি কপি তো, একটা কপিও কিন্তু ভেঙে যায় না, জানো তো, যে কদিন রান্না করলাম তাই দেখলাম। এবার দেখো কপিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। ফুলকপি আলুর রসা বলো, পটল আলুর রসা বলো, এগুলো না ভেজে ভালো করে করলে কখনোই ভালো লাগে না। আর তোমরা তো আমার যারা দেখো আমার চ্যানেলে তারা জানোই যে আমি একটু ভেজে টেজেই রান্নাটা করি। এদিকে দেখো ডালের সাথে, ডালটা তো সেদ্ধ হয়েছে নামিয়ে রেখে দিয়েছি, এবার নুন হলুদ দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। বরবটি ভেজে নিচ্ছি, একটু ডালের সাথে তো একটু কিছু ভাজা না হলে ঠিক ভালো লাগে না, তা বরবটিগুলো ছিল, বরবটি নুন হলুদ দিয়ে, আর তো কিছুই লাগবে না, এবার গ্যাস সিম করে একটু ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দেবো। এবার কপিগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম, তেজপাতা আর জিরে দিলাম, সাদা জিরে দিয়ে এবার আলুগুলো ভেজে নেবো। এবার আলুগুলোও ঠিক কপির মতো সুন্দর করে একটু লালচে লালচে করে ভেজে নেবো, তবেই তো রান্নাটা বেশ রসিয়ে খুশিয়ে করলে তবেই তো সে না ভালো লাগবে বলো। নিরামিষ হয়েছে তো কী হয়েছে, কিন্তু ভালোভাবে রান্না করলে সত্যি খাওয়াটা বেশ ভালোই হয়েছিল। মানে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি যেহেতু। দেখো বরবটিগুলো মাঝখানে একটু খুলে ছুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, হয়ে গেছে ভাজা। এবার আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এদিকে দেখো আবার করলাটা, মানে গ্যাস তো ফাঁকা করলেও চলবে না, পরপর করে যেতে হবে। করলা দেখো রিং রিং করলা ভাজা, আমরা তো করলার ভেতরে দানাগুলো খাই না। তারপরে দেখো নুন হলুদ দিয়ে, এটাও সেম প্রসেসেই হবে, যেরকমভাবে বরবটি ভাজা করলাম সেরকমভাবেই করবো করলা ভাজা। অর্ধেক করলা ডালে দেবো, অর্ধেক করলা ভাতের সাথে খাওয়ার জন্য রাখবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনির দানা, নিরামিষ ফুলকপির তরকারিতে তো চিনির দানা দিতেই হবে একটু, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম। আলু কষিয়ে দিলাম, এবার ফুলকপিগুলো, ভাজা কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একদম আলু ফুলকপি সব মিক্সিং করে দেবো ভালো করে, যাতে ফুলকপির গায়েও একটু মশলাটা লেগে যায়। দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করছি, যাতে কিছু মানে না কিছু হয়। বাস এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, ভালো করে কষানোই হয়ে গেল। দেখো এবার মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, যতটা আমার জলের দরকার হবে ততটাই দেবো, বেশি দেবো না। একটু গামাকাই করবো, একদম শুকনো হবে না। যাক এবারে এগুলো ফুটছে,
এর মধ্যে টমেটো কেচাপও দিয়েছিলাম জানো তো, ওই মশলার সাথেই ছিল। আর টমেটো কেচাপ দিলে না রান্নাটা ভীষণ ভালো হয় আমি দেখেছি। এদিকে দেখো আবার করলাটা একটু খুলে দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে তো এক পাশে হবে আর এক পাশটা হবে না, ওই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হয় খুলে খুলে মাঝে মাঝে। আর যে কড়াটা মাছ দিয়ে দম বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এবার দুটো রান্নাই হচ্ছে। এদিকে দেখো করলা ভাজা হয়ে গেছে, এই হাফ করলা ভাজা তোমাদেরকে তো বললাম ডালে দেবো, আর হাফ। এবার দেখো মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম, আবার মটরশুঁটি উপর দিয়ে দিলাম। যে ফুলকপি আলু তরকারিতে একটু মটরশুঁটি দিলে তো আলাদা টেস্ট। এবার দেখো ডালটা ফোড়ন দেবো, আদা বাটা দিলাম আর সর্ষে ফোড়ন দিলাম, জানো তো তেঁতোর ডালে সর্ষে ফোড়নই বেশি ভালো লাগে। অনেকে পাঁচ ফোড়নও দেয়, তো সর্ষে ফোড়ন আদা বাটা একটু আদা থেতো করে তেলের মধ্যে দিয়ে দারুণ গন্ধটা ওঠে, আর সত্যি খেতে ভীষণ ভালো। একটু ঘন করতে হয় ডালটা, দেখেই বুঝতে পারছো বেশ একটু ঘন হয়েছে মুগ ডালটা, বেশ ভালো লাগে জানো তো। এর মধ্যে লাউ সজনের ডাঁটা দিলেও খুব ভালো হয়। এবার দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু মটরশুঁটিটা পরে দিয়েছি, মটরশুঁটি তো গলেই যাবে, তবু একদম মনে ছিল না, তখন মনে পড়ে এই রে মটরশুঁটিটা তো দেওয়া হলো না আমার। দেখে নিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। দেখো এই যে ডালটা টকবক করে ফুটছে, আর একদম আমার তেঁতোর ডাল পুরো রেডি। গরমের জন্য এটা ভীষণ ভালো খাবার একটা, তোমরা এইভাবে করে খেয়ে দেখো। তারপরে দেখো ফুলকপি আলুর রসাটাও হয়ে গেছে, একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি তো দিতেই হবে নিরামিষ তরকারিতে। তোমরা দেখছো যে মানে তোমরা তো দেখো, যারা আমার রান্নাবান্না দেখো আমার চ্যানেলে, যে এগুলো তো দিতে একটু ঘি আর গরম মশলা দিলে নিরামিষ তরকারিটা খেতে সত্যিই ভালো লাগে গো। একটা ফুলকপি দেখেছো ভাঙিনি, যেমনকার ফুলকপি তেমনই রয়েছে, মানে সিজনের থেকেও ভালো দেখছি এই তরকারিগুলো। তারপরে দেখো সব শেষে একটু খাওয়ার শেষ পাতে একটু চাটনি, আমগুলো রয়েছে জানো তো, কাঁচা আম ওপরে সব একদম সবুজ, কিন্তু ভেতরে একটু একটু পেকে গেছে। আমি আবার কাটার সময় একটু সাইড দিয়ে কেটে আনলাম, দেখি তো মিষ্টি কি বলি, বাবা কী টক, অনেকটাই গুড় দিয়েছি, কিশমিশও দিয়েছি। এই দেখো খাবার বেড়ে নিলাম, এই যে তেঁতোর একদম চাপ ডাল আছে, একদম ঘন মুগের ডাল, এটা তেঁতোর ডালটা। আর এই যে করলা ভাজা, বরবটি ভাজা, চাটনি, আম কিশমিশ দিয়ে চাটনি, আলু ফুলকপি মটরশুঁটির তরকারি। মা আমি এই দুজনে খেতে বসে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আর বসে বসে কথা বলছি না, আজকে দাঁড়িয়ে বলছি, ভালো লাগছে না বসতে। এই ঘুরেই বেড়াচ্ছি ঘরে। এই একটু চা করলাম এখন। আর আজকে তো আর কালকে তবু একটু বৃষ্টি হয়েছিল, রোদ উঠলেও তবু তো একটু বৃষ্টি হয়েছিল, আজকে তো বৃষ্টির চিহ্ন নেই। দুপুরবেলা মারাত্মক গরম ছিল, খুব ভালো গরম ছিল, একটু ঘুমও হয়নি, নড়ার শুরু মানে এপাশ ওপাশ করে করেই সারাটা দুপুর কাটলো। উঠে জামা টামা সব টোছালাম, যেগুলো কেচে দিয়েছিলাম বারান্দায় সব শুকিয়ে গেছে। তারপরে টুকটাক জল টল ভরা যেগুলো আমার কাজ থাকে করে ফ্রেশ হয়ে একটু চা করলাম। চা করে আজকে কটা বাজে, 6:30 মতো বাজে। চাটা খেয়ে একটু ছাদে যাবো, ঠাকুর ঘরে লাইট ফাইট জ্বালিয়ে আসতে হবে। চোখ মুখে একদম অবস্থা যা বোঝাই যাচ্ছে শরীর অবস্থা কেমন। এখন একটু হালকা হাওয়া দিচ্ছে দেখছি, ডাইনিং থেকে বোঝা যায়, পর্দাগুলো যখন নড়ে তখন বুঝতে পারি একটু হাওয়া দিচ্ছে। তারপর সকালবেলা তো রান্নাবান্না সব দেখলেই, আর এবার কি অনেক কাজই করলাম। এখন আবার একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ তোমাদের আগের সপ্তাহে তো আগে বৃহস্পতিবার পাট শাকের পকোড়া করেছিলাম। এবার তোমাদের দাদাভাই দেখছি ছোলার ডালের পকোড়াটা খেতে খুব ভালোবাসে। ওকে তো বেশি দিই না, দুটো কি আমি বেশি খাই। ও বলবে হ্যাঁ আমার বেলা না বাবা তোমাকে দিতেই আমার ভয় লাগে। বলবে না না কিছু হবে না, খেয়ে নি। আর নিজে বল কি দারুণ খেতে হয়েছে গো কবিতা, খুব ভালো লাগে খেতে, এগুলো বেশ ক্রিস্পি টাইপের হয় তো খুব ভালো লাগে। আর মানে ভেতরে আমি সব কিছুই দিই, একটু পোস্ত, কালো জিরে, তারপরে ধরো যখন করি গ্রাইন্ডারে যখন করবি তখন আমি একটু মৌরি দিয়ে দিই ওর মধ্যে, খেতে খুব ভালো হয়। কাঁচা লঙ্কা সবই দেওয়া থাকে, নুন একটু মিষ্টি সব দিয়ে পকোড়াগুলো দারুণ হয়। আজকে অনেকটা ডালি ভিজিয়ে রেখেছিলাম, হাফ করবো হাফ রেখে দেবো। আজকে আবার সন্ধ্যেবেলা নাহলে কয়েকটা ভেজে মেখে দিয়ে দেবো টিফিনে। সব কাজটা সব এগুলো রাত্রিবেলা না করতে ইচ্ছা করে না, সব করে ঠরে তারপর আমি গাঁঠা ধরলাম, কাজটা এগিয়ে রাখলাম। আর মেয়েকে দুপুরবেলা আজকে মেয়ে ভাত খাওয়ার বলছে আমি দই আনছি, দাঁড়া আজকে দইটা রেখে দিই, বিকেলে লস্যি বানিয়ে দেবো। ও ওকে ঘুম থেকে তো তুললাম, তুলে যা তোর গিয়ে গ্রাফিক্সে প্রচুর ড্রয়িং আছে, গিয়ে কর কি।
ওর ওটা মনে রেখে দিয়েছে, বুঝছে আরে যেটা দেওয়ার কথা ছিল সেটা দাও আগে, তারপর বাবা তোর এসবগুলো খুব ভালো মনে থাকে। আবার করলাম, তোমার দাদার জন্য রেখে দিলাম ফ্রিজে। আমরা দুজন মামে দুজন গ্লাস খেলে খেয়ে তারপরে কিন্তু যতই যা খাই আমার সন্ধ্যাবেলা একটু চা না খেলে ঠিক মাথা ছাড়বে না। এই চলো চাটা খেয়ে তারপর ছাড়ে যাবো। চা টা খেয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে লাইট টাইট জ্বালাতে আসলাম, ওপরে আসলাম ছাদে। আর দেখো চাঁদটা কিন্তু অনেক দূর থেকে দেখা যাচ্ছে, পূর্ণিমা তো শেষ হয়ে গেছে, 7টা বাজে। আর দেখো কি সুন্দর লাগছে, আর আকাশটা না কি বলবে, 7টা বাজে দেখো কীরকম পরিষ্কার, মানে আকাশটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আমি আজকে আর হাঁটবো না, একটু ছাদে দেখো আকাশটা তো তোমাদের শুধু আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি আজকে, যেহেতু শরীরটা খারাপ, খুব একটা ভালো না, ওই জন্য হাঁটাচলা করবো না। একটা জায়গায় ছাদে আসলে না সত্যি নিচে নামতে ইচ্ছা করে না, কারণ এত সুন্দর দৃশ্য দেখে বলো ঘরে গিয়ে ওই ভ্যাপসানি গরম, যতই তুমি পাকা চড়ুক মাথার ওপর তো গরম লাগে। একটা প্রাকৃতিক হাওয়ার একটা আলাদাই, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো ছাদে, জানো তো আজকে ভীষণ ভালো লাগছিলো। তারপরেই দেখো এই যে রাতের খাবারের জন্য আবার একটু পকোড়া ভেজে নিচ্ছি। বৃহস্পতিবারও সাধারণত দেখবে একটু পকোড়া টাকোড়া ভাজা হয়। এটা হচ্ছে মটর ডালের পকোড়া, যে ছোলার ডাল করিনি, মটর ডালে। এর মধ্যে সব কিছু দেওয়া আছে, মৌরি থেকে, পোস্ত থেকে, কালো জিরে থেকে সব। দেখো পকোড়াগুলো হয়ে গেল। তাহলে আজকে পকোড়া দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।